হ্যালো বন্ধুরা, সকাল বা বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ব্রেকফাস্টের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কিছু সবজি, একটা পেঁয়াজ কুচানো, একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটা নিয়েছি টমেটো কুচানো, কিছু পেঁয়াজ কলি কুচানো, আর আছে 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচানো। আর এখানে একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ভেঙে রেখে দিয়েছি। প্রথমে একটা বোলের মধ্যে ময়দা দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1.5 কাপের মতন ময়দা নিয়েছি আর হাফ কাপের মতো সুজি নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে নুন। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অনেক সময় বাচ্চারা বাড়িতে খাবার নিয়ে অনেক সময় অনেক ঝামেলা করে, খেতে চায় না। সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে যদি এরকম একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি বানিয়ে দেন, তারা নিমেষের মধ্যেই খেয়ে নেবে। একবারে আমি বেশি জল দিইনি, অল্প করে জল দিয়ে প্রথমে এরকম ঘন ব্যাটারটা তৈরি করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। আর এই ভাজা মশলার গুঁড়োটা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবারে ডিম আর ভাজা মশলাটাকে দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচানো। পেঁয়াজ কলিগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাগুলো মিহি করে কুচানো, আর পেঁয়াজগুলো পাতলা পাতলা করে ছোট করে কুচিয়ে নিয়েছি। আর টমেটোরে আমি ভিতরে শাঁসটা দিইনি, শুধু বাইরে যে ছালটা ওইটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচানো কিছুটা, আর দিয়ে দিচ্ছি গাজর, গ্রেট করে রাখা গাজর। এবারে সবজিগুলোর সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে বেশি পরিমাণে করতে চাইলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর এখন একটা ফ্রাই প্যানে তাওয়ার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে তাওয়ার গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবারে কিছুটা করে মিশ্রণ নিয়ে চামচে করে নিয়ে আর দিয়ে দিচ্ছি। একটা রুটির মতন করে এরকমভাবে পাতলা করে করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, মানে বাড়িয়ে ধীরে করলে নিচ থেকে পুড়ে যাবে, উপরের এই যে সবজিগুলো এগুলো সব কাঁচা থেকে যাবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবে উপরটা একটু ড্রাই হয়ে এসছে তখন উল্টিয়ে দিতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, এবার সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে নিচটা ভাজা হয়ে যায়। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে রুটি। এবারে আবারও ওই তাওয়ার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা এরকমভাবে পুরো গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে হাতায় করে কিছুটা করে মিশ্রণ নিয়ে এরকমভাবে দিয়ে এবারে পাতলা করে করে রুটির মতন করে একটু বিছিয়ে দিতে হবে। আর এই রুটিগুলো করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় তৈরি করা। হাতা দিয়ে এরকমভাবে আমি সমান করে দিলাম। এবারে আস্তে আস্তে এটা উপরটা একটু শুকনো হয়ে আসবে যখন, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। সাইড থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে উল্টো দিকটা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে উল্টিয়ে নেব। আমাদের চ্যানেলে অনেক নতুন বন্ধুরা এসেছেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছে, সেই নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই রুটিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সকাল বা বিকালে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, এবার শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।